নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 14ই মে 2025 অতিচারী বৃহস্পতি বৃশ্চিক রাশিকে করবে রাজা। পাঁচটি সুখবর নিশ্চিত আসছে বৃশ্চিক রাশির জীবনে। তবে বৃহস্পতি অতিচারী হওয়ার ফলে দুটি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে জানাবো আজ 12ই মে, আর ঠিক দুটো দিন পর 14ই মে রাত্রি 10:40 সকলের গুরু দেবগুরু বৃহস্পতি অতিচারী হতে চলেছে। অতিচারী হয়ে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে, অর্থাৎ বৃশ্চিক রাশির সপ্তম থেকে প্রবেশ করবে অষ্টমে। আর অতিচারী বৃহস্পতি এই প্রবেশের ফলে বৃশ্চিক রাশি আগামী 8টা বছর অর্থাৎ 2025 থেকে 2033 মধ্যে বিরাট সৌভাগ্যবান হতে চলেছে। তাদের জীবনে আসছে রাজকীয় সম্পদ, রাজকীয় সমৃদ্ধি। কি ঘটতে চলেছে 2025 থেকে 26 তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। গুরু বৃহস্পতির মধ্যে এমন ক্ষমতা আছে যে কোনো অপবিত্র জিনিসকেও তিনি পবিত্র করে দেন। গুরু মানে সৎ, গুরু মানে আদর্শ, গুরু মানে ন্যায়, গুরু মানে ধর্ম, গুরু মানে যাবতীয় শিক্ষা দীক্ষা, গুরু মানে মানবতা, গুরু মানে মানুষের মধ্যে লুকিয়ে থাকা সেই জ্ঞান, যে জ্ঞান মানুষ জন্ম থেকেই নিয়ে জন্মগ্রহণ করে থাকে। সুতরাং গুরু বৃহস্পতি সদা সর্বদা সৌভাগ্যকারক গ্রহ হিসাবে খ্যাত। আর বৃশ্চিক রাশির কাছে তো গুরু অবশ্যই সৌভাগ্য, কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ধনস্থানের অধিপতি এবং পঞ্চম অর্থাৎ শিক্ষা দীক্ষা, সন্তান, প্রেম, ভালোবাসার স্থানের অধিপতি। এই দুটো স্থানের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতি সপ্তম থেকে অষ্টমে প্রবেশ করতে চলেছে 14ই মে রাত্রি 10:40। বৃহস্পতি প্রবেশ করে প্রতি 12 বছর অন্তর একটা করে রাশি, তার একটা করে পুরো হরোস্কোপে ঘোরে, অর্থাৎ পুরো রাশিচক্র পরিভ্রমণ করে, এবং প্রতি 1 বছর অন্তর দেবগুরু বৃহস্পতি একটা রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তন হয়। কিন্তু এক্ষেত্রে অর্থাৎ এই যে 14ই মে রাত্রি 10:40 গুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে, এক্ষেত্রে কিন্তু পুরো একটা বছর গুরু বৃশ্চিক রাশির অষ্টমে অর্থাৎ মিথুন রাশিতে থাকবে না। 14ই মে রাত্রি 10:40 প্রবেশ করার পর 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি মিথুন থেকে চলে যাবে কর্কটে, অর্থাৎ বৃশ্চিক রাশির নবম স্থান তথা ভাগ্যস্থান। আর গুরু হয়ে যাবে তুঙ্গী, আর রাজা হবে রাজা। বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা এক মুঠো মাটি আপনি রেখে দিন, 18ই অক্টোবরের পর দেখবেন সেই মাটি সোনায় পরিণত হয়েছে। 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত গুরু থাকবে কর্কটে। আর বৃশ্চিক রাশির জীবনে অর্থের ভাগ্য এমন ঘুরবে যা দেখে সকলে অবাক হয়ে যাবে। কর্কটে অবস্থান করে এবং এর পরে অর্থাৎ 6ই ডিসেম্বর থেকে গুরু পুনরায় মিথুন রাশিতে বক্রী হয়ে যাবে এবং 2রা জুন পর্যন্ত থাকবে। 2রা জুনের পরে গুরু আবার চলে যাবে কর্কটে এবং 1 নভেম্বরে গুরু প্রবেশ করবে সিংহ রাশিতে, অর্থাৎ বৃশ্চিক রাশি 10ম স্থানে। সুতরাং নবম স্থান এবং 10ম স্থান জুড়ে দেবগুরু বৃহস্পতি অধিকাংশ সময় অবস্থান করবে এই 2025 এবং 2026। এর ফলে এই অতিচারী দৃষ্টি বৃহস্পতি বিরাট বিরাট সৌভাগ্য প্রদান করতে চলেছে প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে। আপনি অবশ্য প্রশ্ন ছুড়ে দিতেই পারেন, অতিচারী কথার অর্থ কি?
অতিচারী কথার অর্থ হলো অতি দ্রুত তার স্থান পরিবর্তন করা বা স্থান চেঞ্জ করা। কারণ দেবগুরু বৃহস্পতি 1 বছর অন্তর রাশি পরিবর্তন করে, এটা স্বাভাবিক। কিন্তু বর্তমান সময়ে এই 2023, এই 2025, 26, 27, এই 28, 29, 30, 31, 32, 33, এই 8টা বছর গুরু খুব দ্রুত তার লয় পরিবর্তন করবে। এর ফলে জগৎময় ত্রাহি ত্রাহি রাব উঠবে। কোথাও সুনামি হতে পারে, কোথাও ভূমিকম্প হতে পারে, কোথাও ভয়াবহ ফ্লাড হতে পারে, কোথায় ভয়াবহ যুদ্ধ হতে পারে, বা কোনো জায়গায় বন্যা না নিয়ন্ত্রণে আনার ফলে বন্যায় সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে। এছাড়াও আপনার জীবনে একটা নতুন দৃষ্টিকোণ আনতে পারে এই জোয়ার, এই অতিচারী দৃষ্টি। তাই অতিচারী দৃষ্টি অবশ্যই বৃশ্চিক রাশির জীবনে একটা বিরাট আশীর্বাদ হয়ে আসছে। প্রথম যে সুখবরটি বৃশ্চিক রাশির জন্য অপেক্ষা করছে তা এক কথায় অবিশ্বাস্য। কারণ অষ্টম স্থানে গুরু অবস্থান করে আপনার বাধা বিঘ্ন দূর করবে। যেহেতু অষ্টম স্থান বাধা বিঘ্ন স্থান, অষ্টম স্থান শরীরের রোগ ভোগের স্থান, অষ্টম স্থান পরস্পর প্রাপ্তির স্থান, তাই এই কথা আমি নিশ্চিত বলতে পারি, আপনি যদি বৃশ্চিক রাশি হন, 14 তারিখ 14ই নভেম্বর থেকে আপনি নিজস্বতা অবশ্যই অবলম্বন করতে পারেন। কারণ গুরু আপনাকে অষ্টম স্থানে অবস্থান করে কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পাইয়ে দেবে, বা আকস্মিক প্রচুর অর্থ আপনার কাছে চলে আসবে, যা দেখে আপনার মাথাও ঘুরে যেতে পারে। এছাড়াও আরও একটি দিক দিয়ে আপনার জীবনে সমৃদ্ধি আনবে এই দেবগুরু বৃহস্পতি। তাই সুতরাং প্রথম খবরটি হলো বিরাট সমৃদ্ধি যোগ। অষ্টমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আপনার জীবনকে পুরো সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে। এছাড়া আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতি হওয়া বা স্কুল বা অন্যত্র কিছু যাওয়া, তা অবশ্যই নির্ভর করবে দেবগুরু বৃহস্পতি কোন রাশিতে আছে তার উপর। এবার আসুন দেখে নিই দ্বিতীয় যে সৌভাগ্যের খবর পেতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। সেই খবরটি অবশ্যই অতি সৌভাগ্যের খবর। আপনাদের জীবনে একটা নতুন উজ্জ্বল আকাশে নতুন নক্ষত্র আগমন ঘটতে চলেছে। সেই ফলে আপনাদের জীবন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশি হন। আর দ্বিতীয় যে সুখবরটি পাবেন, দেবগুরু বৃহস্পতি যেহেতু অর্থ সংক্রান্ত ধার্মিক গ্রহ, তাই বৃহস্পতি আপনাকে অর্থের কোনো অভাব জোটাবে না। আপনি কর্মজীবনে বিরাট সাফল্য অবশ্যই পাবেন। এছাড়াও বলবো, আপনার জীবনে যে সমস্ত অপ্রাপ্য এইবার পাস হবেন। আপনি যদি বিশেষ করে বৃশ্চিক রাশি কর্মজীবনে আপনার বিরাট বড় সৌভাগ্য যোগ আপনাকে একটা বিরাট সৌভাগ্যের পথ চেনাবে। যেহেতু দেবগুরু বৃহস্পতির সরাসরি দৃষ্টি থাকবে আপনার ধনস্থানের ওপর, আপনার আত্মীয় কুটুম্ব স্থানের ওপর, আপনার বাক্যের ওপর, তাই বলবো এই সময় আপনি বাক্য মানুষের সঙ্গে রুচিশীল অবস্থায় বলার চেষ্টা করবেন। এবং অবশ্যই আপনি মনে রাখবেন, গুরু আপনাকে প্রদান করবে সর্বোচ্চ ধন, যে ধন পরিশ্রম করে পাওয়া যায় না, যে ধন একমাত্র কপালের জোরেই পাওয়া যায়। সেই ধনভাগ্য উত্তম হয়েছে আপনি অবশ্যই প্রচুর অর্থের মালিক হতে চলেছেন এবং আপনার জীবনে আসতে চলেছে প্রচুর সমৃদ্ধি যোগ। তাই বলবো, আপনার জীবনযাত্রাকে আপনি বিশেষ সমৃদ্ধি প্রদান করুন এবং আপনার জীবনকে নতুনত্বের তার দ্বারা অবশ্যই আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া আসতে বাধ্য, আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এছাড়াও ধনস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ব্যতীত ও চতুর্থ স্থানে গুরু দৃষ্টি আছে। চতুর্থ স্থান মানে গৃহবাড়ি, চতুর্থ স্থান মানে ঘর বাড়ি, চতুর্থ স্থানে মাতা পিতা, চতুর্থ স্থানে এখানে কর্মজীবনে
নানা কষ্ট আছে। তাই চতুর্থ স্থানের দিকটা না করে আপনি যথাযথ কাজ করুন, এতে আপনার উপকার হবে। আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন। এছাড়াও বলবো আরও একটি দিক দিয়ে আপনাকে এই টিকিট উৎসাহিত করবে, তা হলো আপনার নিজস্ব স্বাধীনতার মনোভাব। নিজস্ব স্বাধীনতার উপরে কেউ আপনার হস্তক্ষেপ করবে না, কেউ আপনার হস্তক্ষেপ করবে না, কেননা আপনার নিজস্ব সকলে পাত্তা দেয়। তাই বলি সিংহ রাশির জাতক জাতিকা যদি অবশ্যই আপনি কিছু কামান অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছায়। এই জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। তবে কথা মনে রাখতে হবে, বৃশ্চিক রাশি আপনাকে একটি বিষয়ে সাবধান থাকতেই হবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার ধনস্থানকে সামলাবে। দেবগুরু বৃহস্পতি আপনার আয় উপার্জনকে বৃদ্ধি করবে। দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে পারিবারিক সুখ স্মৃতি এনে দেবে, কিন্তু আপনার কর্মজীবনে নতুন আশ আসছে। তাই বলবো আপনি বিশেষভাবে নিজেকে প্রস্তুত রাখুন। আপনার জীবনযাত্রায় যথেষ্ট চাপের মধ্যে পড়তে চলেছে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা, সিংহ রাশি আজকের দিনে আরও আপনার জীবনে সমৃদ্ধ ভরে উঠুক এই কামনায় আপনার পারিবারিক জীবনে নতুন উৎসাহ দিয়ে আপনার কর্মক্ষেত্রে নবদিগন্ত খুলে যাবে। চাষবাস করে আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। এছাড়াও আজকের দিনে আপনার বিশেষভাবে আরও একটি কাজ আপনাকে করতে হবে, সেটি হচ্ছে আপনি যেমন কারোর কথা কাউকে লাগাবেন না, তেমনই কোনোভাবে আপনার জীবনে কোনো অসৎ খারাপ নারীর কাছে যাবেন না। এতে আপনার জীবন হেল হয়ে যাবে, নরক হয়ে যাবে। তাই বলবো যে আপনি না এনে যেমন না এনে আপনি যা করছেন অবশ্যই করুন। এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি যদি কখনো অবশ্যই করবেন। তাই বলি যদি ভিডিও ভালো ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানি ভিডিও শেষ করার। ধন্যবাদ।